করেছে, রান্নার ভিতরে একটু ঝাল কম দিয়েছে, একটু নুন কম দিয়েছে, লবণ কম দিয়েছে, একটু তরকারিটা মজা কম হয়েছে, আপনারা মানবেন কি মানবেন না? খাবেন কি খাবেন না? আর আমারই তো বউ, ঠিক কিনা? হ্যাঁ, রান্না ভালো হলো আমার বউ, যদিও পিটাই আমরা, ঠিক কিনা? হ্যাঁ, আমার বউ, খারাপ হলো আমার বউ, খাবেন। কিন্তু আপনার বিবির বিছানায় কেউ কিছু মনে কিছু নিয়ে না, উদাহরণ দিচ্ছি, আপনার বিবির বিছানায় যদি কেউ অন্য একটা পুরুষ ঘুমায় থাকে, আপনি মানবেন কি? হ্যাঁ, সবাই বলেন মানবেন? আবার আপনার বিছানায় যদি অন্য একটা মেয়ে ঘুমিয়ে থাকে, আপনার স্ত্রী মানবে? মানবে না, মানবে না। কারণ আপনার জায়গায় আপনার বিবি থাকবে, ঠিক কিনা? আপনার জায়গায় অন্য মেয়ে থাকতে পারে না, পারে না। আল্লাহর জায়গায় অন্য কাউকেও আপনাকে মানা যাবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহর জায়গায় কোন তাকে সম্মান করেন, আপনি কাফের। আপনি যদি আল্লাহকে আপনার এই কপাল দিয়ে সিজদা করা বাদ দিয়ে কোন মাজারে গিয়ে সিজদা করেন, আপনি কাফের, আপনি মুশরিক। এই মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এবং লাইলাতুল বরাদে মাফ করবেন না। বিভিন্ন মাজার রয়েছে, বিভিন্ন পীর রয়েছে, দরবার রয়েছে, অনেক মানুষ অনেক দরবারের ভক্ত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি পীরকে মানেন, সম্মান করেন, আলহামদুলিল্লাহ, আমি এক পীরের মুরিদ। কিন্তু এমন পীরকে মানতে হবে যেই পীর সুন্নতটাও বাদ দেয় না, এমন পীর দেখে আপনাকে পীর ধরতে হবে। যেই পীর গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না, গোসল করে না, দাড়িগুলো মোজগুলো লম্বা লম্বা, গাঁজা খায়, এরকম পীরের মুরিদ হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আবার ওই পীরের কাছে যে, পীরের পায়ের কাছে যে সিজদা করে, বাবা আপনি আমার বাবা, আপনার মতো বাবা নাই। নিজের বাবাকে কখনো আব্বা বলে, বাবা বলে ডাকে না। আর একজন ভণ্ডকে বাবা বলে, বারবার বাবা বলে, এরকম আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি একমাত্র শুধুমাত্র কার ইবাদতের জন্য? তাহলে লাইলাতুল বরাদে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের, কোন মুশরিক, যারা কার সঙ্গে শিরিক করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পায়ে সিজদা করে, অন্যকে আল্লাহ মনে করে, এরকম মানুষকে লাইলাতুল বরাদে মাফ করবেন না কে? এই সকল মানুষেরা যদি সেদিন বড় একটা টুপি লাগায়া, বড় দাড়ি লাগায়া, বড় লম্বা জুব্বা পাজামা, আবার ঘরের ভিতরে জানামাজ নিয়ে এসে মসজিদের সামনে এসে বসে বসে কান্নাকাটি করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করবেন না। 2 নাম্বার হচ্ছে, এবার বলবেন হুজুর আমি মাপ পেতে চাই, আল্লাহ আমাকে কিরকম করে মাপ দিবেন? আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করে থাকেন, এখনই তওবা করেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন দুনিয়ার সকল, দুনিয়ার রাম বাম, দুনিয়ার যাদেরকে আপনি রব মেনেছেন, এগুলোকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার নাম নিয়ে আপনি যখন কালেমা পড়েছেন আর বিশ্বাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা অন্তরে দিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার কারা? যারা কাফের, যারা মুশরিক, এরা কখনো মাপ পাবে না। 2 নাম্বার হচ্ছে মুশাহিদ, যাদের অন্তরে হিংসা লালন করে, আছে না নাই? মুখের ভিতরে সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন, হুজুর আসেন চা খাই, নাস্তা খাই, কিন্তু হুজুরকে বিদায় দিয়ে মনে মনে হিংসা করে, এই হুজুরকে এলাকা ছাড়া করাবো, এই হুজুরকে মেম্বারে উঠতে দেব না, এই হুজুরকে রাজাকার, এই হুজুররা মৌলবাদ, এই হুজুররা দেশটাকে নষ্ট করেছে, হুজুরদেরকে জেলখানায় বন্দী করতে হবে, এরকম লোক সমাজে আছে না নাই? এ দুনিয়ার বান্দারা, এরা
মুখ দিয়ে মানুষের সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করে, কিন্তু অন্তর এদের খারাপ। এরা অন্তর দিয়ে হিংসা করে। অন্যের পাশের বাড়ির লোক 2 তলা বিল্ডিং করেছে, প্রত্যেক দিন যায় নামাজটা বিছায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তি 2 তলা বিল্ডিং করেছে, আমার কোনো বিল্ডিং নাই, আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ ওর 2 তলা বিল্ডিং আপনি ধসায় দেন। এরকম লোক আছে না নাই? হ্যাঁ আছে। আপনি মনে করছেন এরকম লোক নাই? আছে, আছে। আপনার সমাজের ভিতরে আছে, আপনার পাশে আছে, আপনার ডানে আছে, আপনার বামে আছে। এরকম মানুষ অভাব নাই। এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে maaf করবেন না। আবার একটি হাদিসের ভিতরে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ maaf করবেন না। কয় শ্রেণীর? এটা আরেকটি হাদিস। 1 নাম্বার আছে যারা শিরিক করে, 2 নাম্বার মাতা পিতার অবাধ্য সন্তান, 3 নাম্বার যারা বৃদ্ধ বয়সে জিনা করে। কি করে? বৃদ্ধ বয়সে জিনা করে, এদেরকে আল্লাহ maaf করবেন না। 4 নাম্বার হচ্ছে যারা সুদখোর, কি খোর? মদখোর, গাঁজাখোর। এই সকল ব্যক্তিদেরকে কখনো আল্লাহ maaf করবেন না। আল্লাহ বলে দিয়েছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও আজকে মানুষেরা ব্যবসা করে না, সুদের উপর টাকা লাগায়। আছে না? সুদের উপর টাকা লাগায় বড় লোক হয়েছে আর বড় বড় কথা কয়। এরকম লোক আছে না নাই? যারা সুদ খায়, সুদের সবথেকে নিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করে। শুধু শুধু 2-1 নাউজুবিল্লাহ বলে, আর কেউ নাউজুবিল্লাহ বলে? সবাই বলে নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদের উপর টাকা বসানো যাবে না। যারা নাকি সুদ খায়, যারা নাকি সুদের সাক্ষী থাকে, যারা নাকি সুদের জন্য সুপারিশ করে, সকলেই তারা কিয়ামতের ময়দানে সুদখোরের কাতারে দাঁড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে একটা কাতার করায়া দাঁড় করায়া দিবেন। মানুষেরা কিয়ামতের ময়দানে ঘৃণার চোখে দেখবে, ওরা আলাদা হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এই সকল মানুষেরা কেন আজকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে? আল্লাহ বলবে, এই সকল বান্দারা দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদের সাক্ষী দিয়েছে, সেজন্য আজকে আমি আল্লাহ এদেরকে অন্য জায়গায় দাঁড় করায় দিয়েছি। এরা আমার ফেরেশতারা ফাখুযুহু ওয়া গুল্লু, আজকে ওদের হাতের ভিতর হ্যান্ডকাপ লাগায়া দাও, হ্যান্ডকাপটা লাগায়া ওদেরকে একটা হ্যাসকা টান দিয়ে জাহান্নামে ফেলায়া দাও। সম্মানিত হাজিরিন, সেজন্য বলি না খেয়ে থাকবেন, মারা যাবেন, তারপরেও সুদ খাবেন না, সুদের সাক্ষী থাকবে। এবার অনেকেই বলবে, হুজুর আমি সুদ খাই না কিন্তু সুদের উপর টাকা নেই। আছে না নাই? আমি তো গুনাহগার নই, আমি তো ঠেকাই পয়রা সুদের উপর টাকা নেই। না না, আপনি ঠেকাই পয়রা টাকা নিয়েছেন তো ঠিকই আছে, কিন্তু ওই ব্যক্তি সুদ দিয়ে যেই গুনাহগার, আপনি সুদ নিয়েও সেই গুনাহগার। হ্যাঁ, আমার কথা আল্লাহ রাসূল বলেছেন। শুধু এতটুকুই নয়, আপনারা 2 জন, যে সুদ দিয়েছে আর যে সুদ নিয়েছে, এই 2 জন যেমন গুনাহগার। ওখানে যদি কোনো ব্যক্তি যে সুদ দিচ্ছে, একজন মসজিদে আমাদের সভাপতি সাহেবকে নিয়ে গেল, সভাপতি সাহেব আপনি মসজিদের সভাপতি সাহেব, আপনি খুব ভালো, আমি ওনাকে সুদ দিচ্ছি, আপনি শুধু সাক্ষী থাকবেন, আমি 1 লাখ টাকা সুদ দিলাম, সে যেন অস্বীকার করতে না পারে, আপনি সাক্ষী থাকেন, আপনি হচ্ছেন সুদের সাক্ষী। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, ওই 2 জন যেমন সুদ নেওয়া এবং দেওয়ার কারণে গুনাহগার, আমাদের সভাপতি সাহেব, উদাহরণ দিচ্ছি কিন্তু, আমাদের সভাপতি সাহেব ওই সুদের সাক্ষী থাকার কারণেও সে গুনাহগার।
কি মনে করছেন? এখানে লেখা আছে কাতেব, আগে সুদের জন্য লিখতো, দলিল লেখে না, ইসলামের মধ্যে লেখে না, কাতেব যারা লেখক, সুদের লেখক, এরাও গুনাহগার। সম্মানিত হাজিরিন, তাহলে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করবেন না। আসুন আমরা সেই রাত্রিবেলায় সকলেই আসব, এসে একটু হালকা পাতি বয়ান টান হবে, বয়ানের পর কান্নাকাটি করব, সারা রাত জেগে জেগে আল্লাহর দরবারে মাপ চাবো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব এবং চাহারি খাবো, চাহারি খেয়ে রোজা রাখবো। এবং মা বোনদেরকেও বলবেন যে রাত্রিবেলায় চাহারি তৈরি করে রাখবে, তারা যেন রোজা রাখে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন।